গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আর একটি নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সাথে। আজ ছিল আমাদের বাড়ির জগন্নাথের পুজো, তাই সকাল সকাল উঠে স্নান সেরে চলে এসেছিলাম ঠাকুরের ভোগ রান্না করার জন্যে। আর আমাদের ঘরটা না ঠিক করা হচ্ছে, টাইলস বসানো হয়েছে আর প্লাস্টার হয়েছে, এখনও বাকি কিছু হয়নি এখনও। আর এটা ছিল মা বাবার ঘর। আর এখানে আমি ঠাকুরের যে ভোগের যে মিষ্টান্নটা সেটাও তৈরি করে নিয়েছিলাম, আর খিচুড়িটাও আগে হয়ে গেছিলো ঠাকুরের ভোগের, আর 5 রকমের ভাজা, ঘ্যাট, আরও অনেক রকমের খাবার। তারপর তোমাদেরকে একটু দেখাই সবাই কি করছে। এখানে ছিল মা, পাশের বাড়ির দিদি, আমার যা, এরা আবার যে খিচুড়িটা এমনি সবাইকে দেওয়া হবে প্রসাদে, সেটার জন্য সবাই মিলে হাতে হাতে কাজ করছিল, কাটাকাটি করছিল সব। আর এখানে আমার ছেলে বসে আছে রেডি হয়ে। আর এখানে ভাই আবার রথটা ভালো করে সাজাচ্ছিল, কারণ আজ আমাদের জগন্নাথ যাবে অন্য মাসির বাড়ি। এই যে এই দিদাটাদের বাড়িতে যাবে জগন্নাথ, আর এটা ছিল পাশের বাড়ির একটা জেঠিমা। আর এখানে দেখো ব্রাহ্মণ কাকু চলে এসছে, আর পুজোর জিনিস সব আমরা জোগাড় করে দিয়েছিলাম আগের থেকে। কাকু যা যা লাগবে সব জোগাড় করছিল, আর এখানে পুজো শুরু করে দিয়েছিল কাকু। এখন জগন্নাথের স্নান শুরু হবে। আমাদের বাড়িতে এর আগেও একবার জগন্নাথের পুজো কাকুকে দিয়ে করিয়েছিলাম, তার পরের বছর আর হয়নি। আর এবারে যেহেতু আমাদের ঘরও কমপ্লিট করা হচ্ছে, তার জন্য কাকুকে বললাম যে আপনি এসে পুজোটা করে দেন। আর এখানে খিচুড়িটা এখানে চাপিয়ে দেওয়া হয়েছিল। আর যাদের বাড়িতে রথ যাবে, ওই যে কাকাটা বসেছিল, ওই কাকাটাদের বাড়িতে রথ যাবে। আর কাকু এখন স্নান শুরু করিয়ে দিয়েছে জগন্নাথের। আর আমার ছেলে দেখো কি সুন্দর বসে আছে ধরে, যাতে নড়াচড়া না লাগে, গাবলাটা যাতে পড়ে না যায়, তার জন্য কি সুন্দর ধরে আছে। আর পাশে আমার যাও বসেছিল, ওর পাশে ওর কাকিমা। আমি তোমাদেরকে এই ভিডিওটি অনেক দিন থেকেই ভেবেছিলাম দেব, কারণ শরীরটা একটু খারাপ বলে, তাই তোমাদেরকে ভিডিওটি দিতে পারছি না। তারপর জগন্নাথের স্নান হয়ে যাওয়ার পরে আমার কাছে নিয়ে এসেছিল আমার ননদ। তারপর জগন্নাথকে আমি রেডি করিয়ে দিচ্ছিলাম। কত সুন্দর লাগছে দেখো আমাদের জগন্নাথকে, আজ অন্য মাসির বাড়িতে যাবে। তারপর কাকু এখানে আরতি শুরু করে দিয়েছিল পুজোর। আর দেখো কত রকমের ভোগ আমি দিয়েছি জগন্নাথকে। আর এখানে রথটাও সাজানো হয়ে গেছিলো। এই দেখো ভাই ওইখানে ঢাক বাজাচ্ছিল, পাশের বাড়ির একটা জেঠিমা কাশি বাজাচ্ছিল, আর আমরা সবাই এখানে বসেছিলাম অঞ্জলি দেবো বলে। আর এখন এই যে অঞ্জলি শুরু হবে, তাই সবাই রেডি হয়ে বসে গেছে এখানে অঞ্জলি দেওয়ার জন্য। এখন অঞ্জলি শুরু করবে কাকু। অঞ্জলি হয়ে যাওয়ার পরে আমরা জগন্নাথকে সাজিয়ে তো আগেই নিয়েছি, তারপর আমরা ওকে রথে বসাবো। রথে বসানোর পরে তারপর যাব আমরা ওই কাকাদের বাড়িতে। আর এবার যেহেতু আরও নতুন বাড়িতে যাবে, আর প্রত্যেক বছর যেই বাড়িতে যায় সেই বাড়ির কাকার বাবা মারা গেছেন, ওই বাড়ির দাদুটা মারা গেছে, তার জন্যে এবছর আর ওই বাড়িতে যাবে না রথ। আর ওই যে লাল পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে যে কাকাটা, তাদের বাড়িতেই যাবে। আর ওই সাদা রঙের শাড়ি পরা যে দিদাটা, ওনাদের বাড়িতেই যাবে জগন্নাথ। আর কাকা অনেক দিন থেকেই আশা করে বসে আছে যে ওনাদের বাড়িতে নিয়ে যাওয়া যাবে কি না। অনেক দিন ধরে আমাদের বলছিল রথটা নিয়ে যাওয়ার জন্যে। তো আমরা যেহেতু একদম প্রথম থেকেই ওই কাকাদের বাড়িতে রাখি, আর যেই বাড়িতে আমরা রথ রাখি ওই বাড়ির কাকাটার নামও তো জগন্নাথ। তোমাদের তো আমি আগের বছরও ব্লগে বলেছিলাম। আর গত বছরও উল্টো রথের দিন আমরা ভেবেছিলাম যে উল্টো রথের যে আমাদের জগন্নাথকে বাড়িতে নিয়ে আসার যে ভিডিওটা, সেটা ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করতে পারিনি, কারণ আমি তোমাদের ভিডিওটা দেওয়ার আগেই আমার রথের একদিন পরে আমার কাকা শ্বশুর মারা যায়, তার জন্য আমি আর কোনো রথের ভিডিওটা দিতে পারিনি। আর সেদিন জানো তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আগের বছর। আর এখানে পুজো হয়ে গেছিলো, সবাই দেখো কোলাকুলি করছে, ওই পাশের ওই দিদাটা। আর আরও অনেকে চলে এসেছিলো পাড়ার জেঠিমা, দিদা ঠিদারা সব
আমাদের জগন্নাথ নিয়ে যাব বলে ওই বাড়িতে। তাই এই যে আমাদের জগন্নাথকে আমরা রাস্তায় উঠিয়ে নিয়েছি। এখন এই যে সবাই মিলে আমরা যাচ্ছি জগন্নাথকে নিয়ে জগন্নাথের নতুন মাসি বাড়ি। আর প্রথমে তো আমাদের জগন্নাথ আমাদের ক্লাবের সামনে ওইখানে আধা ঘন্টা আমরা রাখি, ওইখানে রেখে সবাইকে প্রসাদ দেওয়া হয়। আর আমাদের সাথে ব্রাহ্মণ কাকুও যাচ্ছিল। ব্রাহ্মণ কাকু থাকতে পারে না আজকের দিনটা, কিন্তু আজকের দিনে তাও ছিল আমাদের বাড়িতে। আর এই যে আমরা আমাদের শীতলা মন্দিরের সামনে নিয়ে এসেছি। শীতলা মন্দিরের সামনে প্রত্যেক বছরই আমাদের জগন্নাথকে খুব ভালো করে পুজো করে তারপর ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। আর এখানে দেখো পাশের বাড়ির দিদাটা আবার ঢাক বাজাচ্ছে, ভাই আবার খোল বাজাচ্ছে, আর দেখো 3-4 জন মিলে আবার কাশি বাজাচ্ছিল। তারপর আমরা ক্লাবের মাঠে নিয়ে আসি রথ। এখানে অন্তত আধা ঘন্টা থাকবে। আর দেখো কত লোক। আর এখন নিয়ে যাচ্ছি ওই কাকাটাদের বাড়িতে আমরা রথ সবাই মিলে। আর এরকম গঙ্গার জল ছিটা দিতে নিয়ে যাওয়া হয় রাস্তা দিয়ে। আর আমাদের রাস্তাটা যেহেতু লাল মাটির মোড়ামের, তাই খুব নড়াচড়া করে রথটা, তার জন্য ধরে থাকা লাগে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িতেই প্রত্যেক বছর রথ আসে, কিন্তু এবছর ওই আগে আমি বললাম আসতে পারবে না, অসুখ আছে যেহেতু। ব্রাহ্মণ কাকুরও খুব ভালো লেগেছিল আজকে আমাদের সাথে থাকতে পেয়ে। আর উনি না পুজো করে চলে যায়, থাকতে পারে না। ওনার বাকি জায়গাতেও আরও পুজো থাকে, আর এবছর সেইগুলো সেরেই এসেছিলো, তার জন্য ছিল আমাদের সাথে। আর যাদের বাড়িতে রথ আসবে তাদের বাড়ির সামনে চলে এসছে, ওই যে ওই কাকিটা দাঁড়িয়ে আছে। এখন জগন্নাথকে ওনারা বরণ করবে। রথটা আমরা এখানে দাঁড় করিয়ে রেখেছি, কাকিরা এসে এখন বরণ করবে। আর ভাই দেখো কীরকম ঢাক বাজাচ্ছে। আর তোমাদের যদি ঢাকির প্রয়োজন হয় তাহলে পরে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি এই ঢাকিয়ালাটাকে পাঠিয়ে দেবো তোমাদের ওইখানে। আর এই যে 2 কাকি মিলে জগন্নাথকে বরণ করছে, ছোট কাকি আর বড় কাকি। জগন্নাথকে এখন একটু সন্দেশ খাওয়াবে। আর এত গরমও পড়েছিল, এদিন প্রচণ্ড গরম পড়েছিল। তারপর ছোটো কাকি আবার অনেক বাতাসা নিয়ে এসে ছিটাচ্ছিল। দেখো সবাই মিলে কীরকম নিচ্ছে নিচ থেকে তুলে, এটাই তো আনন্দ বলো। এবার জগন্নাথ যাবে কাকাদের বাড়িতে। আর আমাদের এখানে রাস্তাটা না উঁচু, আর সবার বাড়িগুলোই নিচের দিকটা, তার জন্যে যেই রাস্তাগুলো থাকে না সেগুলো একটু ঢাল থাকে, একটু সাবধানে ধরে নিয়ে যেতে হয়। আর দেখো দিদা একটা নতুন কাপড় পেতে দিয়েছে, মানে ওনাদের বাড়িতে জগন্নাথ যাবে বলে ওনাদের প্রচণ্ড আনন্দ। ব্রাহ্মণ কাকুও তো আমাদের সাথে এই বাড়িতে চলে এসছে, আবার এই বাড়িতে এসেও কাকু আবার একটু পুজো করছিল। আর দেখো এখানে সবাই মিলে কি নাচ করছে। আর বাকি সবাই বসে আছে। এরপরে আমরা সবাইকে নিয়ে আমাদের ক্লাবের মাঠে যাব, ওইখানে সব প্রসাদ রেখে এসেছি আমরা, ওইখানে বসে সবাইকে প্রসাদ দেওয়া হবে। দেখো কত লোক এখানে। তারপর আমরা ওইখান থেকে চলে এসেছি প্রসাদ দেওয়ার জন্য এখানে। আর এসেই এই যে আমার ছেলে দেখো আগেই একটা বাটি নিয়ে বসে গেছে খিচুড়ির। আর এখানে দেখো সবাই মিলে প্রসাদ দিচ্ছে। আর এই যে হচ্ছে আমাদের জগন্নাথ কাকা, এনাদের বাড়িতেই প্রত্যেক বছর রথ যায়। আর এই যে সবাই মিলে প্রসাদ খাচ্ছিল। তাহলে এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে।